আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হবার পর এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি লাল না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচির মাঝে আমি কয়েক কোয়া রসুন কুচি দিয়ে নিয়েছি। এতে কচুর শাকের টেস্ট একটু বৃদ্ধি পাবে। আমি সবসময় রসুন কোয়া দিয়ে থাকি। আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে স্বাদের মধ্যে কোনো পার্থক্য তেমন আসবে না। এখন এগুলো ভালোভাবে ভেজে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না লাল হয়। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটি আগে কষিয়ে নেব। এর মাঝে আমি রসুন, আদা, পেঁয়াজ এবং জিরা বাটা মিক্স করে দিয়ে নিয়েছি এবং সাথে কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম। এখানে আমি কাঁচা মরিচ আমান ব্যবহার না করে বাটাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আমানও ব্যবহার করতে পারেন। তারপর আমি পরিমাপ মতো সজের গুঁড়া এবং পরিমাপ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ বাটা দেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করব এবং যাতে চিংড়ি মাছটি মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। ভালোভাবে মিক্স করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে কষে যায়। চিংড়ি মাছটি দেখতেই পাচ্ছেন কষে গিয়েছে, পানিগুলো টান টান ধরেছে। আমি যেহেতু পানি দিইনি, চিংড়ি মাছের মধ্যে যতটুকু পানি ছিল ততটুকুতেই মাছটি কষে গেছে। এখন এর মাঝে আমি দিব কচুর শাক। কচুর শাকটি আমি আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে পরবর্তীতে রান্নার সময় এক্সট্রা কোনো পানি না দিতে হয় এবং কচুর শাকগুলো যেন মিহিভাবে হয়ে যায়। আপনারাও চাইলে কচুর শাক ভাজির আগে বা রান্না করার আগে ভালোভাবে ভাপ দিয়ে নিতে পারেন যাতে পরবর্তীতে রান্না করতে অসুবিধা না হয়। এখন আমি কচুর শাক এবং চিংড়ি মাছ দুটো একসাথে মিক্স করে নিচ্ছি যাতে দুটো ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নিলাম যাতে কচুর শাকটি খাবারের সময় না চুলকায়। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় কচুর শাক খেলে গলা চুলকায়, যার কারণে আমি অনেক সময় লেবু ব্যবহার করি। এখন চামচ দিয়ে এগুলো ভালোভাবে মিহি করে নিব যাতে কোনো এর মাঝে ডাটা না থাকে। ভাজি প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কচুর শাকগুলো মিহি হয়ে গিয়েছে, কোনো ধরনের ডাটা দেখা যাচ্ছে না। তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে ভালোভাবে আরেকটু মিহি হয়ে যায় এবং কোনো ডাটা যেন এর মধ্যে না থাকে। কচুর শাকটি ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই তো আমাদের কচুর শাকটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে এবং আলহামদুলিল্লাহ টেস্টও অনেক ভালো ছিল। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।